বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, শীতের শুরুতে সবাই অসুস্থ হচ্ছে, সর্দি কাশি লেগেই আছে। তাই শীতের শুরুতে অবশ্যই একটু সাবধান থাকবেন, নিজের প্রতি একটু বেশি যত্নশীল হবেন। উত্তরাঞ্চলে শীতটা একটু বেশি বোঝা যায়, কিন্তু দক্ষিণাঞ্চলে শীতটা এখনও অত বেশি পড়েনি। শীতের সিজনটাই ঠান্ডার কারণে কিন্তু অনেকে অপছন্দ করলেও আমরা পছন্দ করি আবার একটা বড় কারণে, কারণ শীতের সময় কিন্তু আমরা বিভিন্ন রকমের পিঠাপুলি খেয়ে থাকি। বাঙালি জাতি কিন্তু পিঠাপুলি খেতে খুবই পছন্দ করে, আর এই পিঠাপুলিগুলো সাধারণত শীতের সময় খেতেই খুবই ভালো লাগে। আজকে আমার রেসিপিটা হলো শীত স্পেশাল রেসিপি। শীত স্পেশাল রেসিপি মানে বুঝতেই পারছেন, দেখেই বুঝতে পারছেন যে হাঁসের মাংস ভুনা এবং ছিটা রুটি। এটা কিন্তু শীতের একটা ট্রেডিশনাল খাবার, আর এই খাবারটা এত বেশি সুস্বাদু। বাঙালিরা যতই বেশি ফাস্ট ফুড, যতই বেশি ওয়েস্টার্ন খাবার খাক না কেন, এ ধরনের বাঙালি খাবার কিন্তু আমরা সবসময় খেতে পছন্দ করি, আর শীতকালে একটু বেশিই খাওয়া হয়ে থাকে। এই রেসিপিটা এত বেশি মজা হয়েছিল এবং খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করা যায়। দারুণ সুস্বাদু এই হাঁসের মাংস কষা এবং ছিটা রুটি দিয়ে আমি এই ছুটির দিনের নাস্তাটা সেরে ফেলেছিলাম। এই সুস্বাদু রেসিপিটা কিভাবে করে আমি বাড়িতে তৈরি করেছি, চলুন তাহলে দেখে নেই। এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে হাঁসের মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণ হাঁসের মাংস খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এভাবে করে রেগুলার সাইজের করে কেটে নিয়েছি, এবং হাঁসের মাংস ধুয়ে পানি ঝরিয়ে নেইনি, নর্মালি যেভাবে ধুয়ে নেওয়া দরকার সেভাবে করে ধুয়ে নিয়েছি। হাঁসের মাংস রান্না করার জন্য আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, অর্থাৎ কোনো প্রকার অতিরিক্ত পানি ছাড়াই আমি এই হাঁসের মাংসটা কষিয়ে রান্না করব, এবং এভাবে করে পানি ছাড়া কষিয়ে রান্না করলে কিন্তু হাঁসের মাংস কষাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। পানি ছাড়া আমি কিভাবে করে হাঁসের মাংস কষিয়ে রান্না করি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। 2 কাপ পরিমাণ পেঁয়াজ এভাবে করে খুব সুন্দর করে কুচি করে নিয়েছি, এবং সব মশলা রেডি করে নিয়েছি। সব মশলা বলতে রেগুলার মশলাই, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছুই প্রায় 1 চা চামচ পরিমাণ করে নিয়েছি, এবং জিরার গুঁড়াটা একটু বেশি নিয়েছি, 1.5 চা চামচ পরিমাণ নিয়েছি। আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, এবং রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ। 4টা কাঁচামরিচ মাঝখানে চিড়ে নিয়েছি, 2টা তেজপাতা টুকরো করে নিয়েছি। লবণ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল ভুনা হলেই ভালো লাগে, তাই আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু ইচ্ছামতো ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। সব মশলা এভাবে করে সুন্দর করে রেডি করে নিয়ে এবার চুলায় একটা কড়াই দিয়ে দেবো, এবং এই কড়াই গরম হলে এর ভেতরে 1/2 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দেবো। তেল গরম হলে আমাদের কুচিয়ে রেডি করে রাখা 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেবো, এবং পেঁয়াজ সুন্দর করে অনবরত নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমাদের রেডি করে রাখা সব মশলা দিয়ে দেবো, এবং দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। এই পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা কষানোর উপরে কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করে। যত ভালো করে মশলাটা কষানো হবে মাংস কষাটা কিন্তু তত খেতে মজা লাগবে। তাই একটু ধৈর্য নিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন মশলা কষাতে কষাতে উপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গিয়েছে, তখন আমাদের রেডি করে রাখা মাংস দিয়ে দেবো। রেডি করে রাখা মাংস দিয়ে মাংস খুব সুন্দর করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে এবার চুলার ফ্লেমটা কমিয়ে দেব। চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝে করে দিতে হবে। যেহেতু পানি ছাড়া হাঁসের মাংস কষাবো, তাই অবশ্যই চুলার ফ্লেম কমিয়ে মাংসটা কষাতে হবে এবং কুক করতে হবে। তা না হলে কিন্তু পানি শুকিয়ে যাবে, তখন কিন্তু অতিরিক্ত পানি দিতে হবে এবং মাংসের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যেহেতু আমি পানি ছাড়া রান্না করব, তাই চুলার ফ্লেম মিডিয়াম লোয়ের মাঝে করে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে মাংস কুক হওয়ার জন্য ছেড়ে দেব। এ সময়ের মধ্যে ছিটা রুটির গোলা রেডি করে নেব। এজন্য আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। যেহেতু ব্লেন্ডার জারে কাজটা করতে সুবিধা হয়, তাই ব্লেন্ডার জারেই করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও গোলাটা রেডি করে নিতে পারেন। এবার এই ব্লেন্ডার জারের ভেতর দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া, লবণ দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ, এবং দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি। এই সকল উপকরণ খুব সুন্দর করে 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নিলেই আমাদের একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে যাবে। এই ব্যাটারটা দিয়ে সুন্দর করে আমরা ছিটা রুটি তৈরি করে নিতে পারবো। আপনারা চাইলে হাত দিয়েও এই গোলাটা রেডি করে নিতে পারেন।
এবার 10 মিনিট পর ঢাকনা তুলে দেখব মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে। যেহেতু চুলার ফ্লেমটা কম করে দিয়ে রান্না করা হচ্ছে, তাই মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে। এবার সুন্দর করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আবার আমরা এই মিডিয়াম লো টেম্পারেচারের মাঝে রেখে মাংস কুক করতে থাকবো। এই পানি দিয়েই আমাদের মাংস কিন্তু কুক হতে থাকবে। এবার আমরা ছিটা রুটিগুলো রেডি করে নেব। এর জন্য চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং প্যান গরম হলে আমাদের রেডি করে নেওয়া ব্যাটারের ভেতর হাত দিয়ে এভাবে করে ছিটিয়ে ছিটিয়ে সুন্দর করে প্যানের ভেতরে রুটি শেপ দিয়ে নেব। এভাবে করে ছিটিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো সুন্দর করে রুটিটা সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। প্রায় 1 মিনিটের মধ্যে দেখব আমাদের রুটিটা সুন্দর করে হয়ে গিয়েছে। এবার আমরা রুটিটা এভাবে করে এক পাশ থেকে মুড়িয়ে ভাঁজ করে তুলে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। প্যানের ভেতরে এভাবে করে সুন্দর করে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 মিনিট লো ফ্লেমে রেখে দিলেই আমাদের রুটিটা কিন্তু সুন্দর করে রেডি হয়ে যাবে। এভাবে করে সবগুলো ছিটা রুটি রেডি করে নেব। এভাবে করে ছিটা রুটি তৈরি করলে রুটিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আপনারা অবশ্যই এটা বাসায় কিন্তু ট্রাই করবেন। এভাবে করে সবগুলো ছিটা রুটি রেডি করে নিয়ে 10 মিনিট পর আমরা মাংসের ঢাকনা তুলে দেখব পানি কিন্তু একেবারে শুকায়নি, কিন্তু আমাদের মাংস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তার কারণ চুলার ফ্লেম কম করে দেওয়া আছে। এবার সুন্দর করে মাংসটা নেড়ে চেড়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণে ঝোল রেখে মাংসটা কষিয়ে নিতে পারেন। এখন আমি চুলার ফ্লেমটা বাড়িয়ে দেবো এবং বাড়িয়ে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মাংসের ঝোলটা একটু টেনে নেব। যেহেতু ছিটা রুটি দিয়ে পরিবেশন করব, তাই আমি খুব বেশি শুকাবো না। যখন মাংসটা একটু মাখা মাখা হয়ে যাবে এবং লাগা লাগা অবস্থায় এভাবে করে সুন্দর করে নামিয়ে নেব। এভাবে করে কুক করে নিলেই কিন্তু আমাদের পানি ছাড়া হাঁসের মাংস কষা রেডি হয়ে যাবে এবং এটা নর্মালি পানি দিয়ে রান্না করা হাঁসের মাংসের চেয়ে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। যেহেতু পানি ব্যবহার করা হয়নি, মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে কুক হয়েছে, তাই এই মাংসটা কিন্তু অনেক বেশি টেস্টি। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। এবার সুন্দর করে পরিবেশন করব। একটা বোলের ভেতর মাংস দেব এবং চারপাশে এভাবে করে ছিটা রুটিগুলো দিয়ে সুন্দর করে একটু গুছিয়ে পরিবেশন করব। দারুণ মজাদার শীতকালের এই ঐতিহ্যবাহী খাবার। আপনারা অবশ্যই শীতকালে এটা ট্রাই করবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন। পাশে থাকবেন। ধন্যবাদ।